জানো বন্ধুরা, বিয়ের পরে আমি মামি শাশুড়ির বাড়ি গেছিলাম। নতুন বিয়ে হয়ে তখন মামি শাশুড়ি পিঠে বানিয়েছিলেন এবং কাকু অর্ঘ্যদীপের বাবাকে বলেছিলেন, শহরের মেয়েকে বিয়ে করেছিস, জীবনেও পিঠে পায়েস খেতে পারবি না। সেই কথাটা আমার খুব আত্মসম্মানে লেগেছিল। তারপর থেকে আমি ভেবেছিলাম যে পিঠে এমন কি জিনিস যে পারবে না শহরের মেয়েরা। অনেক চেষ্টা করে 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 এখন আমি অনেক পিঠে বানাতে শিখে গেছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আজকে আমি পিঠে বানাচ্ছি। আঁশকি পিঠে, মানে ভাপা পিঠে বলে এগুলোকে, কি পিঠে বলে নামটা সঠিক আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করো। আমি দেখো পিঠে বানিয়ে অর্ঘ্যদীপকে, কাকুকে এবং সবাইকে খাওয়াচ্ছি। শহরের মেয়েরা পারে না এমন কোনো কথা নেই, চেষ্টা করলে, গ্রাম শহর বলে কিছু না, চেষ্টা করলে সবাই সব কিছু তৈরি করতে পারে। দেখো আমার পিঠে পায়েস হয়ে গেল নতুন গুড়ের। এবছর পিঠে পায়েস একবার খাওয়া হয়েছে, সেই জন্য শীত চলে যাওয়ার আগেই একবার পিঠে পায়েস বানিয়ে খেলাম। আর আমার মামি শাশুড়ি এখন বেঁচে নেই, বেঁচে থাকলে সে কি বলতো জানি না। তোমরা বলো, যদি আমার মামি শাশুড়ি বেঁচে থাকতেন তাহলে কি আমাকে বলতেন, সেটা তোমরা কমেন্ট করো। মামি শাশুড়ি আজ নেই, কিন্তু আমি পিঠে বানানো শিখে গেছি। আর আমার পিঠেগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যারা কাছের বন্ধু তারা এসে দুটো পিঠে খেয়ে যাবে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা একটা ফলো দিয়ে দেবে বন্ধুরা। আর তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো।